তো এই পর্যায়ে আমরা চতুর্থ অধ্যায়ের নাম হচ্ছে রূপতত্ত্ব। রূপতত্ত্ব বলে যদি আমরা না বলি, আমরা যদি বলি শব্দতত্ত্ব, তাহলে এই জিনিসটা সব থেকে ভালো হবে। তো আমরা এবার হচ্ছে শব্দতত্ত্ব নিয়ে পড়াশোনা করব। তো আমাদের বিষয়টা হচ্ছে শব্দ মানে হচ্ছে ওয়ার্ড, ঠিক আছে? সরি, ওয়ার্ড মানে হচ্ছে, হ্যাঁ, ওয়ার্ড মানে হচ্ছে শব্দ, সেন্টেন্স মানে হচ্ছে বাক্য। তো আমরা এখন শব্দতত্ত্ব নিয়ে পড়াশোনা করব। সবার প্রথমে বলা হয়েছে শব্দ কাকে বলে, জিনিসটাকে আপনি দেখবেন, এন্ড এটা আপনার জন্য গুরুত্বপূর্ণ, চাইলে একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। তারপরে বলা হয়েছে শব্দের শ্রেণীবিভাগ। শব্দের শ্রেণীবিভাগ হচ্ছে মৌলিক, তারপর সাধু, তারপর হচ্ছে এটা নাম কি কি লিখছে, উৎস বা উৎপত্তির দিক থেকে বাংলা শব্দের শ্রেণীবিভাগ। তো এখানে উৎস বা উৎপত্তির দিক থেকে বাংলা শব্দের শ্রেণীবিভাগকে ৫টা ভাগে ভাগ করছে। এগুলো হচ্ছে তৎসম, অর্ধ তৎসম, তদ্ভব শব্দ, দেশি শব্দ, বিদেশি শব্দ। তো এই জিনিসগুলোকে দেখবেন, আপনারই কাজে লাগবে। এখানে তৎসম, অর্ধ তৎসম, তারপরে এখানে তদ্ভব, এখানে দেশি, বিদেশি, এই জিনিসগুলো নিয়ে বলা হয়েছে, এন্ড আপনি এই জিনিসগুলোকে দেখবেন। তাছাড়া আরো কিছু অতিরিক্ত শব্দ আছে, যেমন আরবি, ফারাসি, ফার্সি, ইংরেজি, পর্তুগিজ, তুর্কি, চীনা, মায়ানমার, জাপানি। তো এই জিনিসগুলো একটু দেখবেন, আপনারই কাজে লাগবে। তো এবার আসা হচ্ছে মিশ্র শব্দ, অর্থাৎ দুইটা শব্দ একসাথে যখন মিশ্রিত হয় তখন সেটাকে মিশ্র শব্দ বলে। যেমন দেশি প্লাস বিদেশি, বা ইংরেজি প্লাস ফার্সি, বা ইংরেজি প্লাস আরবি, তো এরকম। তো ইংরেজি আরবি হয় না, কিন্তু বাংলা হিন্দি যেরকমটা হয় এরকমটা হয় আর কি। তো পরিভাষিক শব্দ, পরিভাষিক শব্দ মানে হচ্ছে, আমি জিনিসটাকে বলি, বাংলা ভাষা বিদেশি শব্দের ভাবানুবাদ, প্রতিশব্দকে পরিভাষিক শব্দ বলে, যেমন কলেজ বা মহাবিশ্ববিদ্যালয়, বা রেডিও বা বেতার। তো এখানে আমি একটা জিনিস বলছি, পরিভাষিক মানে কলেজ দিয়ে বাংলাতেও চলে যায়, কিন্তু রেডিও দিয়েও বাংলাতে চলে যায়, কিন্তু বাংলাতে রেডিও মানে হচ্ছে বেতার, এবং কলেজ মানে হচ্ছে মহাবিদ্যালয়। ওকে। তো এখন এখন আমরা পড়াশোনা করবো। আচ্ছা, এখন আমরা একটু অর্থের দিক থেকে বাংলা শব্দের শ্রেণীবিভাগ হচ্ছে তিনটা। একটা হচ্ছে যৌগিক, একটা হচ্ছে রূঢ়, একটা হচ্ছে যোগরূঢ়। জিনিসগুলো কত কঠিন কঠিন, একটা দুইটা তিনটা, এই জিনিসগুলোকে আপনারাই দেখে নেন। আচ্ছা, আমি একটু দেখি। যৌগিক শব্দ না থাকা আমি দেখতে চাচ্ছি না, এখন দেখতে গেলে অনেক সময় লেগে যাবে। তো আমার কাছে সময়টা একদমই নাই। আর এবার হচ্ছে চতুর্থ 4.2, এখানে বলা হয়েছে সমার্থক শব্দ, বিপরীত শব্দ, সমচ্চরিত শব্দ, বিভিন্ন বিভিন্নার্থক শব্দ ও পরিভাষিক শব্দ। এখন এই জিনিসটাকে আগে আমি বলি যে বিপরীত শব্দ কাকে বলে। বিপরীত শব্দ হচ্ছে যে, আচ্ছা, আগে আমরা যদি একটু সমার্থক শব্দ বলি, সমযোগ অর্থ যোগ ক। এখানে বলা হচ্ছে সমার্থক শব্দ, অর্থাৎ এই জিনিসটার মানে কি? এই জিনিসটার মানে হচ্ছে যে প্রতিশব্দ। মনে করেন একই শব্দ কিন্তু অনেক কিছু আছে, মনে করেন যে এমন একটা শব্দ যে একটা শব্দের অর্থ এবং সম অর্থ প্রকাশ করে একাধিক শব্দ, বা আমি একটু জিনিসটা বুঝাই বলি। সমার্থক শব্দ সমযোগ অর্থ যোগ ক। এখানে শব্দের অর্থ হলো সমর্থক বা সমর্থ, জ্ঞাপন, জ্ঞাপক, সমর্থসূচক, একার্থবোধক, এক বা অনুরূপ অর্থ বিশিষ্ট বাংলা ভাষার শব্দ ভাণ্ডারে বেশ কিছু শব্দ আছে যা অন্য শব্দ থেকে প্রতিশব্দ, যা একটি শব্দের অনুরূপ অর্থ বা সম অর্থ প্রকাশ করে। আচ্ছা, ঠিক আছে, ওকে, গুড। সমর্থক শব্দ মানে হচ্ছে সম অর্থ প্রকাশ করে, সিম্পল। ওকে, এরপরে আমরা হচ্ছে সমর্থক শব্দ, ধ্যাৎ ভাই, সমর্থক শব্দ আর ভালো লাগতেছে না। আচ্ছা, এখানে আমরা একটু বিপরীত শব্দগুলোকে বলি। বিপরীত শব্দগুলো হচ্ছে ভালোর বিপরীত হচ্ছে খারাপ। তো ভালোর বিপরীত কিন্তু আমরা জানি যে খারাপ। তো এটা আমরা কিভাবে জানি? যেমন একটা জিনিসের বিপরীত বুঝতে পারি, যেমন হচ্ছে যে এটা হচ্ছে এই দিক, ডান দিক, ডান দিকের বিপরীত কোনটা হবে? বাম দিক। ডান দিকের বিপরীত কোনটা হবে? বাম দিক। তো এই জিনিসটাই হচ্ছে যে বিপরীত, হ্যাঁ। আর সমচ্চরিত শব্দ মানে হচ্ছে একই শব্দের একাধিক উচ্চারণ। মনে করেন যে টেবিল, টেবিলের বাংলাও হয় ও ইংরেজিও হয়, কিন্তু আমি সমচ্চরিত শব্দ মনে করেন যে কিভাবে বলবো, একই শব্দের একাধিক নাম হয়, মনে করেন পার, ঠিক আছে, বা পুকুরের পার, বা হচ্ছে যে পর, ঠিক আছে? আচ্ছা, না না, উল্টাপুল্টা হয়ে যেতেছে ভাই। আচ্ছা, আমি এটাকে ইগনোর করি। এবার হচ্ছে এই জিনিসটাকে ইগনোর করি, এটা পারতাছি না, এত কিছু কষ্ট করার দরকার নেই। আপনারা নিজেরা দেখবেন, চ্যাপ্টারটা কিন্তু অনেক বড়, ঠিক আছে? চ্যাপ্টারটা অনেক বড়, এন্ড আপনার প্রত্যেকটা জিনিস দেখবেন। এখানে দেখেন বিপরীত শব্দ দেওয়া আছে এতগুলা। দেখেন এখানে অকর্মক, সকর্মক, অক্ষাংশ। ভাই কত ভারী ভারী লেখা, আর কতগুলো, আল্লাহ, এগুলো কি মুখস্থ করবো? অসম্ভব। ভাই, যেটা যার সুবিধা, যতটুকু পারেন, যে যতটুকু পারেন ততটুকু পড়াশোনা করেন, বাকি এত কষ্ট করে এত কিছু পড়াশোনা করার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, আমরা একটু চ্যাপ্টারটাকে, এই জিনিসগুলোকে ইগনোর করে যাই। আপনারা যখন বইটাকে ওপেন করবেন, আপনারা দেখবেন, এন্ড দেখলে তখন পরিপূর্ণভাবে বিষয়টাকে বুঝতে পারবেন, এন্ড একটু একটু করে ইগনোর করে চলে যাচ্ছেন, ঠিক চলে যাবেন, ঠিক আছে? এটা হচ্ছে পরিভাষিক শব্দ। পরিভাষিক শব্দ মানে হচ্ছে যে মনে করেন এতগুলো, এগুলোকে ইংরেজি আর বাংলা দেওয়া। হুম 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 ভাই, বিশ্বাস করেন, আমার এখন আর পড়তে একটু ইচ্ছা নাই। আমি প্রায় একাধিক ভিডিও রেকর্ড করছি, একাধিক অডিও রেকর্ড করলাম, এখন খাটতে খাটতে আমার পড়াশোনা করার একদম ইচ্ছা নেই। আপনারা কি ভাই, এই পৃষ্ঠা শেষ হয় না কেন? আচ্ছা, এখানে এগুলো শেষ হবে না, আমাকেই তাড়াতাড়ি শেষ করে যেতে হবে। আচ্ছা, এইটা একটু দেখি। এইখানে দেখেন পরিভাষিক শব্দ, ঠিক আছে? পরিভাষিক শব্দ মানে হচ্ছে অ্যাকাউন্ট, মানে হচ্ছে হিসাব, অ্যাকশন মানে হচ্ছে ভারপ্রাপ্ত, অ্যাডভাইস মানে হচ্ছে উপদেষ্টা, ঠিক আছে? তো এই জিনিসগুলোকে পড়বেন, আপনার কাজে লাগবে, যত পড়বেন তত কাজে লাগবে। এন্ড এখন হচ্ছে যে আমাদের অনুশীলনী 4 এর প্রশ্ন মানে হচ্ছে একদম মানে প্রশ্ন উত্তরে চলে আসছে আমরা। তো সবার প্রথমে শব্দ কাকে বলে, মৌলিক শব্দ, সাধিত শব্দ, তৎসম শব্দ, অর্ধ তৎসম শব্দ, তদ্ভব শব্দ, দেশি শব্দ কাকে বলে, বিদেশি কি ভাই, বিদেশি এখানে মিশ্র আছে। তো এইগুলা তো পড়তেই হবে ভাই, এগুলো তো বাধ্যতামূলক, এই যেগুলো তাকাই দিছি, ঠিক আছে? এই জিনিসগুলো তো বাধ্যতামূলক, হ্যাঁ। এই জিনিসগুলো সম্পূর্ণ জিনিসটা এই বক্স তো বাধ্যতামূলক পড়তেই হবে। তো পড়বেন, নিজের মতো করেই পড়বেন। আর আমি একটু বোর্ড প্রশ্ন দেখতে পাচ্ছি না, কিন্তু বোর্ড প্রশ্ন হচ্ছে যে আসবে অবশ্যই। এখানে বলা হয়েছে গঠন ভাবে শব্দ কত প্রকার ও কি কি, ঠিক আছে? আমার মোবাইলটা কিন্তু এখন ল্যাগ দিতেছে, তো জিনিসগুলোকে একটু দেখবেন।
আর আমি আপনাদেরকে বলব যে ভাই এখানে কিছু নাই এমনটা না। এখানে অনেক কিছুই আছে এবং হচ্ছে যে ধরেন এখানে হচ্ছে পারিভাষিক শব্দ কাকে বলে। আপনি নিজের জ্ঞান অর্জনের জন্য পড়াশোনা করেন, ওইটাই সবথেকে ভালো হবে। নাম্বার পাওয়ার আশায় পড়ালেখা করেন না। এখানে 2017 সালে আসছে পলিটেকনিকে। এখানে শব্দের সংজ্ঞা দাও, মৌলিক ও যৌগিক শব্দ, তারপর হচ্ছে শব্দ কাকে বলে। দেখেন ভাই প্রত্যেকটাই পড়বেন। আমি আপনাদেরকে প্রত্যেকটা জিনিসই পড়তে বলতেছি। আমি আপনাদেরকে বলব যে প্রত্যেকটাই পড়বেন কিন্তু অল্প সময় নিয়ে পড়বেন। যেমন আমি ভিডিওটা অনেক তাড়াতাড়ি এবং ফাস্ট করে দিচ্ছি, ঠিক সেভাবে অল্প সময় নিয়ে বেশি পড়া পড়বেন। বেশি খাওয়ার চেষ্টা করবেন সবসময় কিন্তু অল্প সময়ের ভিতরে এবং স্বাস্থ্যকর খাবার খাবেন। ঠিক আছে? সবসময় নিজের পড়াশোনাটাকে একটু ঠিকঠাক রাখেন, একটু স্বার্থপর হন, পড়াশোনাটাকে সহজ করে ফেলেন। পড়াশোনাটা করেন, একদম বইসা থাইকেন না। ঠিক আছে? ৪ টা অধ্যায় বলতে গেলে শেষ করে ফেললাম। তো দেখি দেখি কি? আপনারা দেখবেন, নোট করবেন, লিখবেন এবং পড়তে বসবেন। ঠিক আছে? পড়াশোনা ছাড়া কিন্তু কোনো কিছু নেই। সো প্লিজ রিড। ওকে ব্রাদার? সো টুডে আই এম এন্ডিং দিস ভিডিও রাইট নাও। সো সি ইউ সুন ইন নেক্সট চ্যাপ্টার।